বাঘ ও হরিণের গল্প। একদিন গভীর শালবনের নিস্তব্ধতা ভেঙে এক ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। এক ক্ষুধার্ত বাঘ তার শিকার খুঁজে পেয়ে গেছে, একটি তরুণ হরিণ। হরিণটি তখন ঝর্ণার ধারে পানি খাচ্ছিল। হঠাৎ বাঘের গর্জনে আঁতকে উঠে হরিণটি প্রাণপণে দৌড়াতে শুরু করল। বাঘও পিছনে দৌড় শুরু করল। গাছের ফাঁক দিয়ে ঝোপঝাড় এড়িয়ে, পাথর পেরিয়ে বাঘ আর হরিণ ছুটে চলল। হরিণ জানত একটু ধীর হরেই মৃত্যু অবধারিত। বাঘ জানত এটা তার আজকের একমাত্র সুযোগ। হরিণের দৌড় তাকে নিয়ে এলো বনের প্রাচীন এক স্থানে, যেখানে বিশাল এক বটগাছের নিচে বিশ্রাম নিচ্ছিল বনজ রাজা, এক অভিজাত হাতি। বাঘটির দৌড় ও গর্জন তার নজরে এলো। হাতিটি ধীরে ধীরে দাঁড়িয়ে গেল, তার বিশাল শরীর সূর্যের আলো আটকে দিল। হরিণটি হাতির পেছনে আশ্রয় নিল, আর বাঘটি হরিণের দিকে দৃষ্টি রেখে এতটাই আক্রোশে ছিল যে হাতিটিকে অগ্রাহ্য করেই সামনে এগিয়ে এলো। হাতিটি তখন প্রচণ্ড গম্ভীর কণ্ঠে বলল, এই বন শুধু তোমার নয়, প্রতিটি প্রাণীর সমান অধিকার আছে বাঁচার। কিন্তু বাঘ থামল না। তখন হাতিটি সোর দিয়ে বাঘটিকে শক্ত করে ধরল এবং ধপাস করে মাটিতে ফেলে দিল। তারপর একবার উপর থেকে নিচে, আবার নিচ থেকে উপরে বাঘটিকে এমন শিক্ষা দিল যা সে জীবনে ভুলবে না। বাঘটি রক্তাক্ত দৃষ্টিতে একবার হরিণের দিকে তাকিয়ে ধীরে ধীরে বনের আরেক প্রান্তে পালিয়ে গেল। হরিণ কেঁপে কেঁপে হাতির সামনে কৃতজ্ঞতা জানাল। হাতিটি হেসে বলল, বনে সাহস দরকার, কিন্তু তার চেয়েও বেশি দরকার ন্যায় বিচার। সেই দিন থেকে হরিণটি শুধু বাঁচলই না, বরং হাতিটির আশেপাশে থাকতে শুরু করল। আর বনের অন্য প্রাণীরা বুঝে গেল, এই বনে যেই শক্তিশালী হোক না কেন, অন্যায় করলে বিচার হবে।